মোটরসাইকেল এবং গাড়ির মালিকানা বদলি করার জন্য সর্বপ্রথম আপনাকে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আর এই আবেদনটি করার পর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে কত তারিখে আপনার গাড়িটি ক্রেতা বিক্রেতা সহ বিআরটিএতে হাজির হতে হবে। আর বিআরটিএতে হাজির হওয়ার পর সেখানে সকল কার্যক্রম কিভাবে সম্পন্ন করবেন এবং কি কি কাগজপত্র প্রয়োজন এবং এই আবেদনটি কিভাবে করবেন, আজকের ভিডিওতে পুরো কমপ্লিট প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই আবেদনটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো গাড়ির মালিকানা বদলি সংক্রান্ত যে কাগজপত্রগুলো প্রয়োজন সেই কাগজপত্রগুলো আগে রেডি করতে হবে। আর এই কাগজপত্রগুলো আপনারা বিআরটি এর আশেপাশে যে কোনো কম্পিউটার দোকানে গাড়ির মালিকানা বদলি স্ট্যাম্প এবং ফর্ম সেখানে কিনতে পাবেন। তো সর্বপ্রথম আপনারা এই স্ট্যাম্প এবং ফর্মগুলো সংগ্রহ করবেন। সেখানে দুইটি সেট স্ট্যাম্প থাকবে, একটি হচ্ছে ক্রেতার 300 টাকার স্ট্যাম্প থাকবে এবং আরেকটি হচ্ছে বিক্রেতার 300 টাকার একটি সেট স্ট্যাম্প থাকবে, সাথে দুইটি করে ফর্ম থাকবে। তো এই ফর্ম এবং স্ট্যাম্পগুলো কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, সেখানে ক্রেতা এবং বিক্রেতার নাম, ক্রেতার সেটে ক্রেতার নাম এবং বিক্রেতার সেটে বিক্রেতার নাম, ঠিকানা, গাড়ি নাম্বার, ইঞ্জিন নাম্বার, চেসিস নম্বর সবকিছু সেখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর স্ট্যাম্পে, ক্রেতার স্ট্যাম্পে একটি ছবি এবং বিক্রেতার স্ট্যাম্পে একটি ছবি লাগাতে হবে। ছবি লাগানোর পর এই স্ট্যাম্প গুলো কিন্তু নোটারি করাতে হবে, নোটারি পাবলিক থেকে নোটারি করতে হবে। আর বিআরটি এর আশেপাশে কিন্তু নোটারি পাবলিকের কার্যালয় থাকে, সেখান থেকে আপনারা স্ট্যাম্প গুলো নোটারি করিয়ে নেবেন। নোটারি করিয়ে নেওয়ার পর তারপর আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আর অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই গাড়ি ক্রেতার বিএসপি অ্যাকাউন্ট থেকে আবেদন করবেন, গাড়ি ক্রেতার বিএসপি অ্যাকাউন্ট থেকে আবেদন করবেন। তো কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, চলুন। সর্বপ্রথম আপনার বিএসপি অ্যাকাউন্টে লগইন করবেন। বিএসপি অ্যাকাউন্টে লগইন করার পর আপনার গাড়িটি কিন্তু বিএসপি অ্যাকাউন্টে সংযুক্ত করতে হবে। আর সংযুক্ত করার জন্য বাম পাশে কোনায় যে মেনু বারটি রয়েছে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর 3 নম্বর রয়েছে মোটরযান সংক্রান্ত, এটার উপরে ক্লিক করবেন। মোটরযান সংক্রান্ত এটার উপরে ক্লিক করার পর সর্বপ্রথম রয়েছে মোটরযান সংযুক্তকরণ, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে দেখুন রেজিস্ট্রেশন নম্বর শেষের 4 সংখ্যা, আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরের শেষের 4 সংখ্যা, তারপর উৎপাদনের বছর, চেসিস নম্বর এবং ইঞ্জিন নম্বর, এই ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে রয়েছে অনুসন্ধান, তো এই অনুসন্ধানে ক্লিক করে দিবেন। এখানে এই অনুসন্ধানে ক্লিক করে দিবেন। অনুসন্ধানে ক্লিক করে দেওয়ার পর তার নিচে দেখুন রয়েছে এখানে রেজিস্ট্রেশন নম্বর, মালিকের নাম, চেসিস নম্বর, ইঞ্জিন নম্বর, উৎপাদনের বছর সবকিছু কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। আসার পর সংযুক্ত করুন এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার গাড়িটি বিএসপি অ্যাকাউন্টে সংযুক্ত হয়ে যাবে। সংযুক্ত হওয়ার পরে এখন আপনাকে মালিকানা বদলি আবেদনটি করতে হবে। আর আবেদনটি করার জন্য এই বাম পাশে কোনায় যে মেনুটি রয়েছে এই মেনুতে পুনরায় আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর 3 নম্বরে মোটরযান সংক্রান্ত এটার উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 4 নম্বরে রয়েছে দেখুন মোটরযান মালিকানা পরিবর্তনের আবেদন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। আসার পর এখানে গাড়ির মালিকানা পরিবর্তন এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে পুনরায় আবার এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। আসার পর এখানে রয়েছে দেখুন রেজিস্ট্রেশন নম্বর, আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, যে গাড়িটির মালিকানা বদলি করবেন সেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর। তো এখানে ডান পাশে ক্লিক করলেই কিন্তু আপনার গাড়িটি এখানে অটোমেটিক চলে আসবে, কারণ গাড়িটি কিন্তু আগে থেকে এখানে সংযুক্ত করা আছে, তাই অটোমেটিক চলে আসবে। তা এটি অটোমেটিক চলে আসার পরেই তার নিচে কিন্তু গাড়ির সকল তথ্য বা ইনফরমেশন সবকিছু এখানে অটোমেটিক চলে আসবে। চলে আসার পর এখানে যে জিনিসটি আপনাকে ফিল আপ করতে হবে সেটি হলো গাড়ির মালিকানা বদলির কারণ, কি কারণে আপনার গাড়িটি মালিকানা বদলি করতে চাচ্ছেন। তো আপনি গাড়িটি কিনেছেন, তো সেক্ষেত্রে ক্রয় সূত্রে দিয়ে দিবেন আপনি গাড়িটি কিনেছেন, ক্রয় সূত্রে মালিকানা বদলি করতে চাচ্ছেন এবং গাড়ির মূল্যটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর পেজটি নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে একবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু ঠিকানা, আপনার বিস্তারিত ঠিকানা যেটা বর্তমান ঠিকানাটি এখানে দিতে হবে। আপনার বর্তমান ঠিকানাটি এখানে দিয়ে দিবেন এবং এখানে বর্তমান ঠিকানাটি দেওয়ার পরে তো এই যে থানাটি রয়েছে দেখুন এখানে যে থানা রয়েছে, তো এই থানাটি কিন্তু আপনার গাড়িটি যে জেলার বিআরটি থেকে বা যে বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা
সেই জেলার যে কোনো একটি থানা এখানে দিয়ে দিবেন। থানার নামগুলো কিন্তু সেই জেলার অধীনে যতগুলো থানা আছে অটোমেটিক চলে আসবে, সেখান থেকে যে কোনো একটি থানা দিয়ে দিবেন। দেওয়ার পর তার নিচে রয়েছে স্থায়ী ঠিকানা, আপনার জাতীয় পরিচয়পত্রে যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানার কিন্তু স্থায়ী ঠিকানা, এবং সেই ঠিকানাটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন পেজটি আরেকটু নিচের দিকে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে রয়েছে যে কাগজপত্রগুলো আপনাকে কিন্তু এখানে সংযুক্ত করতে হবে। আপনি যে কাগজপত্রগুলো রেডি করেছেন সেই কাগজপত্রগুলো কিন্তু এখানে একটি একটি করে সংযুক্ত করতে হবে। তো প্রথমে রয়েছে ওনার স্পেসিমেন সিগনেচার একটি ফর্ম রয়েছে। এই ফর্মটি কিন্তু আপনি যখন স্ট্যাম্প কিনবেন সেই স্ট্যাম্পের সাথে এই ফর্মটি দিয়ে দেয়। তো এখানে নমুনা ছবি রয়েছে, আপনারা যদি বুঝতে না পারেন যে কোনটি এখানে সংযুক্ত করবেন, এই নমুনা ছবির উপরে ক্লিক করে এখানে দেখে নেবেন। তো এই ফর্মটি এখানে সংযুক্ত করবেন। তারপর ফর্ম টিটিও এটি এখানে সংযুক্ত করবেন। ফর্ম টিও ফর্ম রয়েছে সেটিও এখানে সংযুক্ত করবেন। সেলস রিসিপ্ট কপি এখানে সংযুক্ত করবেন। এই চারটি ফর্ম কিন্তু আপনারা যখন গাড়ির মালিকানা বদলি করার জন্য যে স্ট্যাম্প কিনবেন এই স্ট্যাম্পের সাথে দিয়ে দিবে, এবং এই চারটি ফর্মের দুইটিতে ক্রেতা সাইন করবে এবং দুইটি ফর্মে বিক্রেতা সাইন করবে। সাইন করার পর এইগুলো কিন্তু এখানে সংযুক্ত করতে হবে। তো তার নিচে রয়েছে দেখুন এফিডেভিট ফর পারচেজার, মানে আপনি যে গাড়িটি কিনেছেন আপনি পারচেজার, আপনি যে এফিডেভিট করেছেন গাড়ির মালিকানা বদলি করার জন্য, যে 300 টাকার স্ট্যাম্পে এফিডেভিট করেছেন, নোটারি করেছেন, সেগুলো এখানে সংযুক্ত করতে হবে। তো 3 পেজ এখানে সংযুক্ত করবেন। সংযুক্ত করার জন্য যে ফ্রিজটা যোগ করুন, এটার উপরে ক্লিক করে করে আপনারা কিন্তু যতগুলো পেজ প্রয়োজন এখানে সংযুক্ত করতে পারবেন। তারপর নিচে রয়েছে সেলার এফিডেভিট, মানে বিক্রেতার যে এফিডেভিট 300 টাকার স্ট্যাম্প এখানে সংযুক্ত করবেন। পারচেজার এনআইডি, আপনি ক্রেতা আপনার এনআইডি এখানে সংযুক্ত করবেন। সেলার এনআইডি, বিক্রেতার এনআইডি এখানে সংযুক্ত করবেন। সংযুক্ত করার পরে তার নিচে রয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কপি, আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটি থাকে সেটি এখানে কিন্তু সংযুক্ত করতে হবে। তার নিচে রয়েছে ট্যাক্স টোকেন কপি, আপনার যে গাড়ি অথবা মোটরসাইকেল যেটি হোক না কেন তার ট্যাক্স টোকেনের কপিটি এখানে সংযুক্ত করতে হবে। তার নিচে রয়েছে ইউটিলিটি বিল, যেটা আপনি বর্তমান যে ঠিকানাটি দিয়েছেন আপনার বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের কপি এখানে সংযুক্ত করতে হবে। তারপর ড্রাইভিং লাইসেন্স, ক্রেতার ড্রাইভিং লাইসেন্স এখানে সংযুক্ত করতে হবে। তো এখানে যদি আপনারা গাড়ির মালিকানা বদলি করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নাই। যদি শুধুমাত্র মোটরসাইকেলের মালিকানা বদলি করেন সেক্ষেত্রে ক্রেতার ড্রাইভিং লাইসেন্স এখানে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার পর এখানে নিচে রয়েছে অনলাইন ফি জমা, এই অনলাইন ফি জমার উপরে ক্লিক করে দিয়ে কিন্তু এখানে আপনাকে অনলাইনে ফি পেমেন্ট করতে হবে। তো এই অনলাইনে ফি পেমেন্ট করার জন্য অনলাইন ফি জমার উপরে ক্লিক করে আপনারা এখানে ফিটি পেমেন্ট করে দিবেন। 100 সিসি বা তার নিচে যদি কোনো মোটরসাইকেল মালিকানা বদলি করেন তাহলে 3252 টাকা সরকারি ফি, এবং 100 সিসির উপরে যত মোটরসাইকেল আছে সেগুলো যদি মালিকানা বদলি করেন সেটার ফি আছে 3690 টাকা, এবং 1500 সিসি গাড়ি যদি মালিকানা বদলি করেন সেক্ষেত্রে মালিকানা বদলি ফি 28000 প্লাস সামথিং কিছু টাকা আসবে, এবং যদি 1500 সিসির নিচে কোনো গাড়ির মালিকানা বদলি করেন সেক্ষেত্রে সেটার ফি থাকবে 14500 টাকা। তো এগুলো হচ্ছে মালিকানা বদলির ফি, এবং এই ফিটি পেমেন্ট করার পর এখানে আপনারা কিন্তু যে মানি রিসিপ্টটি পেয়ে যাবেন, ব্যাংক মানি রিসিপ্টটি এখানে চলে আসবে, এবং সেই মানি রিসিপ্টটি প্রিন্ট করে আপনাদের যে মালিকানা বদলির যে কাগজপত্রগুলো রয়েছে সেটার সাথে এগুলো সংযুক্ত করবেন, এবং সংযুক্ত করার পর আপনারা কিন্তু মোবাইল ফোনে একটি এসএমএস পেয়ে যাবেন যে কত তারিখে আপনার গাড়িটি ক্রেতা বিক্রেতা সহ বিআরটিএতে হাজির হতে হবে, এবং ক্রেতা বিক্রেতা সহ নির্দিষ্ট দিনে বিআরটিএতে হাজির হবেন। হাজির হওয়ার পর সেখানে কিন্তু মোটরযান পরিদর্শক আপনার গাড়িটি পরিদর্শন করবে, সরাসরি সেখানে সরজমিনে পরিদর্শন করে আপনার ফাইলের উপরে সিগনেচার করে দিবে। সিগনেচার করে দেওয়ার পর এই ফাইলটি নিয়ে মোটরযান পরিদর্শকের রুমে যেতে হবে ক্রেতা এবং বিক্রেতা সহ, এবং সেখানে কিন্তু মোটরযান পরিদর্শকের সামনে বিক্রেতাকে সিগনেচার করতে হবে। সেই ফাইলে সিগনেচার করার পর এই ফাইলটি কিন্তু বিআরটিএতে জমা রেখে আসতে হবে। জমা রেখে আসার পর 2 বা 3 দিন পরে, বা ঢাকার বাইরে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে, আপনাদের ফোনে এসএমএস চলে যাবে আপনার গাড়ির মালিকানা বদলির আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে বা অনুমোদন হয়েছে। আপনি এখন ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা কিউআর কোড সম্বলিত একটি মালিকানা বদলির রেজিস্ট্রেশন, মালিকানা বদলির যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ অনলাইনে পেয়ে যাবেন বিএসপি অ্যাকাউন্টে। সেখানে কিন্তু কিউআর কোড সম্বলিত একটি
মালিকানা বদলি স্লিপ পেয়ে যাবেন। সেটাতে কিন্তু কোনো সিগনেচার প্রয়োজন নেই, কারণ এটি কিউআর কোড সম্বলিত। এবং এই কাগজটি আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে এটা দিয়ে কিন্তু আপনারা গাড়ি চালাতে পারবেন। এবং সেই পেপারসটাতে কিন্তু আপনার বায়োমেট্রিক দেওয়ার জন্য একটা ডেট থাকবে। সেই ডেটেই আপনি বিআরটিতে গিয়ে আপনার বায়োমেট্রিক দিয়ে আসবেন। এবং বায়োমেট্রিক দিয়ে আসার পর 3 থেকে 6 মাসের ভিতরে আপনার যে আপনার যে রেজিস্ট্রেশনের যে স্মার্ট কার্ডটি রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে এসএমএস চলে আসবে আপনার স্মার্ট কার্ড রেডি আছে। তখন আপনি যে কোনো সময় বিআরটিতে গিয়ে আপনার স্মার্ট কার্ডটি নিয়ে আসতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের মোটরসাইকেল এবং গাড়ি দুটাই কিন্তু সেম নিয়মে আপনাদেরকে মালিকানা বদলি করতে হবে। এবং এই প্রসেস গুলোই ফলো করে স্টেপ বাই স্টেপ আমাদেরকে আবেদন করে তারপর মালিকানা বদলি করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।